তো গুড মর্নিং। আজকে জোয়ার আর জব, যেটাকে বলে জবের আটা আর রাগি এই মিলিয়ে আটা মাখা হয়েছে। এই যে আটার কালার অন্যরকম একটু। এই যে ওর মধ্যে এই আলু দেব, মাখা আলু, আর এই যে কপি তৈরি হচ্ছে এই কপিও দেব। ঢুকিয়ে এই যে ঢুকিয়েছি একটায়, এই যে পরোটার মতন সেঁকছি। মন হলে ঘি দেবো, আর মন যদি না হয় এমনি শুকনো নামিয়ে দেবো। এভাবে আলু ফুলকপি দিয়ে এই যে এইরকম এক একটা করে ফুল নিয়ে ওর মধ্যে ওটাকে চাপিয়ে এইরকম করে ঘুরিয়ে, এটা তো সবাই জানে, তো বলার কিছু নেই। এরকমভাবে ঘুরিয়ে আবার ওটাকে বেলতে হবে। বেলে নিয়ে তারপরে তাওয়ায় যেমনি নর্মাল দিই অমনিভাবেই দিতে হবে। সবগুলো হোক, তারপরে আবার দেখাচ্ছি। রাখি। এই যে কপি আর আলু একসঙ্গে মেখে এইবারে রুটির মধ্যে ঢুকাচ্ছি। এরকম আবার প্রসেস করে এরকম করে গোল গোল করে ভরেও করা যায়, এটাও করা যায়। এটা হলে হয় কি, চারিদিক থেকে ফাটবার সম্ভাবনা কম থাকে। কোনো কিছু না, এটাকে এমনি তেলে ছেঁকে খেলেও খাওয়া যায়, শুকনোও খাওয়া যায়, যেমনিভাবে ইচ্ছা সেমনিভাবে খাওয়া যায়। এই যে তাওয়াতে দিলাম, ফুলবে আস্তে আস্তে। ফুললেই মনে করতে হবে যে হ্যাঁ এটা হয়ে গেছে। ভাপে আগেকার দিনে স্টিম ইঞ্জিন চলতো না, স্টিম ইঞ্জিন যদি চালতে পারে তাহলে আমার এই পরোটার ভেতরটাও পেকে গেছে, সেটা মনে করেই ততক্ষণই করতে হবে। চারিদিক ফুলে গেলে ছেড়ে দিতে হবে। এর মধ্যে তেল দিলেও করা যাবে। তেল বলতে পোস্টম্যান ঘি যেটাই দেবে, সব রকমই খাওয়া যায়। উপর থেকে মাখিয়েও খাওয়া যাবে ঘি, ওটা বেশি উপকারী হবে। আগুনে দিলে ঘিয়ের যেটা উপকারিতা সেটা নষ্ট হয় কিছুটা, তার জন্য খাওয়ার সময় গরম গরম ঘি মাখিয়ে সার্ভ করলেই খাওয়া হয়ে যাবে ভালো। যেমনি আরও রোস্ট করলে রোস্ট করা যায়, যতটা যার ইচ্ছা সেরকমভাবে করা যাবে। ঠিক আছে, রাখি বন্ধু।